Good morning everyone, welcome to my channel Durlab Smith. In my today's video I'm going to explain a very beautiful story from class 10 standard textbook West Bengal board. বাংলা মিডিয়ামে তোমরা যারা পড়ছো পশ্চিমবঙ্গে তাদের যে চ্যাপ্টারসগুলো রয়েছে আমি একে একে প্রত্যেকটা চ্যাপ্টারসকে ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেন করছি এবং কোয়েশ্চেন আনসারসগুলো কিন্তু সলভ করে দিচ্ছি. So if you feel that you have to watch this video and understand each and every single line, তাহলে you have to watch the video till the end. যে গল্পটা আমি এখন এক্সপ্লেন করব প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন যারা নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ. গল্পটা আমাদের লাগবে মাধ্যমিক পরীক্ষায় ভালোমতো মার্কস তোলার জন্য, and the word meaning and the pronunciations, these are very important and they will help you for the rest of your life. সুতরাং গল্পটাকে বাংলাতে বুঝতে হবে যাতে পরীক্ষায় ভালোমতো মার্কসটা তুলতে পারো, মাধ্যমিকের রেজাল্টে যাতে ইংলিশে মার্কসটা ভালো আসে. And the second reason of learning English is to use English as a language in your practical or professional life. তো আর গল্পটা পড়ার পর তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ইজিলি লিখতে পারবে বা বলতে পারবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের সঠিক মিনিং এবং সঠিক উচ্চারণ শেখা অবশ্যই দরকার, কারণ ওয়ার্ড মিনিংস এবং তার প্রনাউন্সিয়েশনসগুলো সারা জীবন তোমাদের সঙ্গে কাজে লাগবে কিন্তু প্র্যাকটিক্যাল অথবা প্রফেশনাল লাইফে ইমপ্রুভ করার জন্য. সুতরাং প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের সঠিক উচ্চারণ তোমরা ভালো করে শিখে নাও. আই এম গোয়িং টু ফলো each and every pronunciation based on the IPA phonetics. তো IPA phoneticsের উপরে বেস করে আমাদের উচ্চারণগুলো করতে হয়. আমি অনেক ভিডিওস দেখেছি যেখানে অনেকেই এই গল্পটাকে পড়াচ্ছে বাট উচ্চারণগুলোকে ভুল করছে. So we have to avoid this type of mispronunciations. Okay, এই ধরনের ভুল pronunciationsগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে. Let's start the story and find out the meaning of each and every single line and its correct pronunciation. So lesson 3, The Passing Away of Bapu, written by Nayanthara Saigal. So Passing Away of Bapu মানে বাপুজি, it means গান্ধীজি, who is considered to be the father of the nation. যাকে জাতীয় পিতা বলা হয়, সেই গান্ধীজি যেই দিন মারা যায় সেই মারা যাওয়ার দিনটিকে নয়নতারা সাইগাল সুন্দর করে কিন্তু আমাদের বর্ণনা করেছে এই চ্যাপ্টারে. So let's find out what Nayanthara Saigal said in unit 1 of the story. Okay, চলো তাহলে unit 1 এ কি লিখেছে একবার দেখে নিই. দেখো, this is the part of the history actually, the day when Gandhiji died, what happened after that. তো গান্ধীজি মৃত্যুর পরে কি হলো সেই ঘটনাগুলো এখন আমরা এই গল্প থেকে জানতে পারবো, আর যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেখান থেকে কিন্তু প্রশ্নগুলোকে সঠিকভাবে লিখতে হবে. So without watching the unwanted stuff on this social media, let's get deep into the story and understand each and every single episode. চলো তাহলে শুরু করি. Unit 1. I was having tea at home on the evening of 13th January 1948. তো আমি মানে নয়নতারা সাইগাল নিজে চা খাচ্ছিলেন সন্ধেবেলা 1948 সালের 30শে জানুয়ারি. লেখিকা মানে নয়নতারা সাইগাল চা খাচ্ছিলেন সন্ধেবেলা. When I was called to Birla House by an urgent telephone call. তো সেই সময় চা খাওয়ার সময় নয়নতারা সাইগালকে হঠাৎ করে আর্জেন্টলি একটা কল করে ডাকা হলো বিড়লা হাউসে. তো নয়নতারা সাইগালকে ফোন করে ডাকা হলো. গান্ধীজি had been shot on his way to a prayer meeting. তো ফোন কলে কি খবরটা পেল? গান্ধীজি had been shot on his way to prayer meeting. তো গান্ধীজি যখন নাকি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, মানে তিনি প্রেয়ার করতেন সন্ধ্যাবেলা, ঠিক আছে? তো প্রেয়ার মিটিংয়ে যখন যাচ্ছিলেন, দেন হি ওয়াজ শট বাই সামবাডি, তাকে গুলি করে মারা হয়েছিল. ওই সময় কে মেরেছিল গল্পে লেখা নেই, বাট আমাদের জানা উচিত নাথুরাম গডসে. হি ওয়াজ দ্য কিলার, ওকে, শুটার অফ গান্ধীজি. তো যাই হোক, তো তাকে গুলি করে মেরেছিল. So you have to find out the reasons, go through the history, তোমরা বুঝতে পারবে যে কেন মারা হয়েছিল. I was numb with shock as I got into the car. আমি এই মৃত্যুর খবরটা শুনে ফোন কলে মৃত্যুর খবরটা শুনে আমি নাম হয়ে গেছিলাম, মানে মাই লিম্বস ওয়্যার নট ওয়ার্কিং.
আমার হাত পা অবশ হয়ে গেছিল অ্যান্ড দেন আই গট ইনটু দ্য কার, আমি সেই সময় কিন্তু গাড়িতে উঠলাম। খবরটা শুনে অলরেডি আমি শক হয়ে গেছিলাম। নাম্ব মানে কি, যে ওই থাকে না অবশ হয়ে যাওয়া, কেউ শক হয়ে গেলে মানে অজ্ঞান হয়ে যায় যেরকম অবস্থা, সেটাকে বলা হয় নাম্ব। আচ্ছা, বেশ, তারপরে দেখো কি হয়। At the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body. তো সেখানে পৌঁছে গিয়ে মানে বিড়লা হাউসে যখন পৌঁছে যায় গাড়ি করে, সেখানে গিয়ে নয়নতারা সাইগাল কি দেখলো, গান্ধীজির যে বডিটা পড়েছিল সেই বডির চারিদিকে তার রিলেটিভস এবং তার ফলোয়াররা এসে ভিড় করেছিল। There was silence in the room as Gandhiji breathed his last. আর গোটা বাড়িতে বিড়লা হাউসে একদম স্তব্ধ, একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল, জাস্ট বিকজ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। একদম সবাই শক হয়ে গেছিল নয়নতারা সাইগালের মতো। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. তো বাপুজির যে মৃত্যুর খবরটা ঠিক একটা আগুনের লেলিহান শিখা যেরকম বায়ুর দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায় দ্রুত, সিমিলারলি দ্য নিউজ অফ বাপুজি's death also spread all over Delhi. তো বাপুজির মৃত্যুর খবরটাও কিন্তু একটা অগ্নিশিখার মতো গোটা দিল্লিতে সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেল। Sad groups of men and women had collected around Birla House. Sad groups of men and women. Listen to the pronunciation as I am saying right now. Sad group of men. দুঃখী পুরুষেরা and দুঃখী মহিলারা, মানে women. Don't say oh men, it's women. Had collected around Birla House. এবার দুঃখী পুরুষেরা মানে দুঃখী মানুষেরা সবাই, মহিলা পুরুষ সবাই এসেছিল দুঃখী, and they all gathered around Birla House. তো বিড়লা হাউসে মানে চারিদিকে ঘেরাও করে রেখেছিল তাকে দেখতে আসার জন্য, মানে গান্ধীজিকে দেখতে আসার জন্য। Out of every window one could see a brown blur of faces. বিড়লা হাউসের যে কয়টা উইন্ডো ছিল প্রত্যেকটা উইন্ডো দিয়ে তাকালে শুধু দুঃখী মানুষদের মুখ দেখা যাচ্ছে। It means everybody was trying to see Bapuji's dead body through the windows of Birla House. তো বিড়লা হাউসের জানলা দিয়ে সবাই উকি মেরে তাকিয়ে আছে গান্ধীজিকে একটু দেখার জন্য। They did not make a sound. তারা কিন্তু একজনও মানে সাউন্ড তৈরি করছিল না, মানে চিৎকার করছিল না কেউ। এভরিবডি ওয়াজ সাইলেন্ট, প্রত্যেকে সাইলেন্ট ছিল, লাইক পিন ড্রপ সাইলেন্স, ঠিক আছে। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, ওই যে বললাম যেটা, একদম একটা অস্বাভাবিক একটা স্তব্ধ পরিবেশ সেখানে মানে তৈরি হয়েছিল। Let's go down. There was an unnatural silence everywhere. চারদিকে একটা স্তব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছিল শুরুতে। It was as if time stood still for those few moments. মনে হচ্ছিল যে কিছুক্ষণের জন্য হয়তো সময় থমকে গেছে, সবকিছু একদম স্টপ, একদম ফ্রিজ হয়ে গেছিল। তোমরা ওই যে ম্যাট্রিক্স মুভিতে দেখবে একটা সিন আছে, গুলি করে তো সব ফ্রিজ হয়ে যায়, মানে ফর ফিউ মোমেন্টস টাইম স্টুড স্টিল, শব্দ নিস্তব্ধতা সবকিছু থমকে গেছিল আর কি। Let's go to the next page, page 15. So on the next page we can see the people were too stunned to speak in the beginning. এই স্তব্ধ বা নিস্তব্ধতা কেন তৈরি হয়েছিল? কারণ মানুষেরা একদম স্টান্ট মানে অবাক হয়ে গেছিল, শক হয়ে গেছিল, ঠিক নয়নতারা সাইগালের মতনই, যে এতটাই শক হয়ে গেছিল, অবাক হয়ে গেছিল, স্টান্ট হয়ে গেছিল যে তারা কথা বলতেও পারছিল না। মানে দে ওয়ার থিঙ্কিং হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, ইজ ইট রিয়েলি দ্যাট গান্ধীজি ডাইড or it was a nightmare. The people were too stunned to speak in the beginning. তো মানুষেরা শুরুতে বিশ্বাসই করতে পারছিল না যে গান্ধীজি মারা গেছে। It was just a nightmare. It was just like a nightmare for everyone to believe that Gandhiji passed away. গান্ধীজি মারা গেছে এটা কেউ বিশ্বাস করতে পারছিল না শুরুতে। That's why everyone was so silent. They were stunned. তারা কথাই বলতে পারছিল না, এতটাই হতভম্ব হয়ে গেছিল। স্টান্ট মানে যে দেখে নাও
হতভম্ব হয়ে যাওয়া বা ওই স্তব্ধ হয়ে যাওয়া। Later they clamored wildly. কিন্তু কিছুক্ষণ বাদে when they realized that yes this is something really happened, যখন তারা বুঝতে পারলো যে না সত্যি গান্ধীজি মারা গেছে, they clamored wildly. তারা কিন্তু একদম wildly মানে গভীরভাবে চিৎকার করতে লাগলো, মানে হাউ মাউ করে কান্না শুরু করলো। shouting and crying, চিৎকার শুরু করে দিল, কান্নাকাটি শুরু হয়ে গেল, মানে মরা কান্না শুরু হলো আর কি, বুঝতেই পারছো। They jostled one another in a stampede to break into the house. তারা একে অপরের সঙ্গে মানে জসল মানে কি হাত দিয়ে এরকম ধাক্কা দিয়ে পুশ করে এগিয়ে যাওয়া। তারা একে অপরকে পুশ করে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর মনে হয় যেন তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবে গান্ধীজিকে দেখার জন্য। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji's before. So next line, they calmed down, don't say calmed, okay, it is calmed down. They calmed down a little, তারা একটু শান্ত হলো, ওই সেই মানে মানুষের ভিড় যারা নাকি ভেতরে ঢোকার চেষ্টা করছিল ধাক্কাধাক্কি করে, তারা একটু রিল্যাক্স হলো, একটু শান্ত হলো যখন নাকি এটা অ্যানাউন্স করা হলো যে প্রত্যেককে সুযোগ করে দেওয়া হবে গান্ধীজিকে দেখার জন্য তার ফিউনারেলে যাওয়ার আগে, মানে শ্মশানে নিয়ে যাওয়ার আগে গান্ধীজিকে সবাই দেখতে পাবে। এটা যখন অ্যানাউন্স করা হলো দেন এভরিবডি কামড ডাউন আ লিটল, প্রত্যেকে কিন্তু একটু মানে রিল্যাক্স হয়ে গেল, মানে একটু ধৈর্য ধরলো যে না এখন আর লাফালাফি বা ভেতরে ঢোকার চেষ্টা করছে না। নেক্সট প্যারাগ্রাফ, when one is faced with the shock of the loved one's death, যখন একজন তার প্রিয় কাছের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে, one whimpers মানে কান্না করে, মরা কান্না যেটা আর কি, ঠিক আছে, কান্না করে, কি কান্না করে, what will become of me now that he has left me, এখন আমার কি হবে, এই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, যেটা সচরাচর আমরা দেখে থাকি, তাই না, মরে গেলেই মানুষের ভ্যালু বেড়ে যায়, আর জীবিত থাকলে মানুষের ভ্যালু বাড়ে না, বরং পিপল ক্রিটিসাইজ ইচ আদার when somebody is alive, মরে গেলে নাকি সবাই ভালোবাসে আর কি। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপনিং ইন কেস অফ গান্ধীজি অ্যাজ ওয়েল। তো গান্ধীজি ক্ষেত্রেও তাই হচ্ছিল। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এই যে আমার কি হবে, গান্ধীজি আমাকে ছেড়ে চলে গেল, কান্না করে করে যখন মানুষ এই প্রশ্নটা করছিল, দিস ওয়াজ দ্য সেম কোয়েশ্চনস দ্যাট এভরিবডি ওয়াজ আস্কিং ইন দেয়ার মাইন্ডস। প্রত্যেকের মনের মধ্যে, মানে গান্ধীজিকে যারা ফলো করতেন, গান্ধীজির অ্যাডভাইস যারা নাকি জীবনে কাজে লাগাতেন, তাদের মনের মধ্যে একই প্রশ্ন ছিল যে এখন আমাদের কি হবে, সে তো আর নেই। মর্নিং পিপল মানে যারা কান্না করছে তারা কিন্তু এই মনের মধ্যে প্রশ্নটাও জিজ্ঞেস করছে যে হোয়াট উইল হ্যাপেন নাও when Gandhiji is no more. They looked like lost children. আর সেই মানুষগুলোকে দেখে মনে হচ্ছিল তারা হারিয়ে যাওয়া শিশু সন্তানেরা, যারা তাদের পেরেন্টস অথবা গার্ডিয়ানসকে হারিয়ে ফেলেছে। It was the question in many of our hearts as we sat. আমরা যারা বসেছিলাম এই প্রশ্নটাই প্রত্যেকের মনের মধ্যে ছিল যে what will happen now as Gandhiji has left us forever. গান্ধীজি আমাদের চিরতরে আমাদের ফেলে চলে গেল, এখন আমাদের কি হবে। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, যদিও ঘটনাটি এখনও বিশ্বাস করতে পারছিল না, সবাই কিন্তু শক ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। সো যখন আমরা সবাই বসেছিলাম, অল ইন্ডিয়া রেডিও থেকে একটা নিউজ আমরা শুনতে পেলাম যে আমাদের বাপুজি আর নেই আমাদের সঙ্গে। Okay, so this is unit 1, it's done. So we will follow the question answers later. আমরা question answers গুলো পরেও করছি, আমি নেক্সট ইউনিটে পরে কি ঘটলো সেটা কন্টিনিউ করছি, ঠিক আছে। Let's come to unit 2. Gandhiji's funeral was to take place the day after his death. তো গান্ধীজি যেদিন মারা যান ঠিক তার পরের দিনই কিন্তু তার বডিটাকে ফিউনারাল মানে শবদাহ করার জন্য আয়োজন করা হয়েছিল। Not on the same day because lot of people come from different places all around the world if the person is very eminent or famous. তো যারা নাকি খুবই ফেমাস বা খুবই বিগ পার্সোনালিটি হয়,
ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের, তাদের ডেড বডি কখনো সেই দিন যেদিন মারা যায় সেদিন পোড়ানো হয় না, তাদের ডেড বডি কিন্তু বেশ 2-1 দিন পরেই শবদাহ করা হয়। So the same thing happened in case of Gandhiji. Hours in advance, people lined the route the funeral procession was to follow. মানে বেশ কয়েক ঘন্টা আগে থেকেই যে রাস্তা দিয়ে গান্ধীজির ডেড বডিটাকে নিয়ে যাওয়া হবে সেই রাস্তার দুধারে মানুষেরা এসে ভিড় করেছিল গান্ধীজিকে দেখার জন্য। পদ্মশ্রী মানে পদ্মশ্রী, মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুস ডটার, স্পোক ফর অল অফ আস। তো মিসেস নাইডুস ডটার যে ছিল পদ্মশ্রী, সে বলেছিলেন যে আমরা সবাই কিন্তু হেঁটে যাব ফিউনারালে। মানে ওই শবযাত্রাতে হয় অনেকে গাড়িতে নিয়ে যায়, ঠিক আছে, তো গান্ধীজির ডেড বডিটাকে কিন্তু শ্মশানে নিয়ে যাবে, কিন্তু পদ্মশ্রী বলেছিলেন যে আমরা সবাই হেঁটে যাব, বিকজ দিস উইল বি দ্য লাস্ট টাইম উই উইল বি ওয়াকিং উইথ বাপু। তো শ্মশানঘাট পর্যন্ত আমরা হেঁটে যাব, গাড়িতে নয়। এই কথা বলল কে? পদ্মশ্রী। ঠিক আছে, স্পিচটাকে মনে রেখো, কি বলেছিল, পরীক্ষায় আসতে পারে। লেটস স্ক্রল ডাউন। হ্যাঁ, সো নেক্সট প্যারাগ্রাফ সেজ ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা ছিল একদম বেদনাদায়ক একটা পদযাত্রা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। তো হাজার হাজার মানুষেরা কিন্তু এই শবযাত্রাকে দেখছিলেন দাঁড়িয়ে রাস্তার দুধারে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপুজির ডেড বডিটা কিন্তু একটা খোলা ট্রাকের মধ্যে রাখা হয়েছিল ফুল দিয়ে ঢেকে, সো দ্যাট এভরিবডি কুড সি বাপুজি ফ্রম আ লং ডিস্টেন্স। দূর থেকেও যাতে বাপুজির বডিটাকে দেখতে পাওয়া যায়, মুখটাকে দেখতে পাওয়া যায়, এর জন্য ওপেন ট্রাকে ফুল দিয়ে সাজিয়ে কিন্তু বাপুজিকে নিয়ে যাওয়া হচ্ছিল শ্মশানে। অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। হাজার হাজার মানুষেরা কান্না করছিল, ট্রাইং টু টাচ বাপুস ফিট। তো হাজার হাজার মানুষেরা বাপুজির পা ধরার চেষ্টা করছিল এবং কান্না করছিল। It was impossible to move in the thick crowd. The crowd was so thick that the people could not move. Okay, এতটাই ভিড় ছিল মানুষের যে মানুষ ওখানে ঢুকলে কেউ নড়ার সুযোগ পাচ্ছে না। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. আর আমি যখন এগিয়ে গেলাম, শুধু তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি শুধু একাই নই যে কান্না করছে বা দুঃখ পাচ্ছে বাপুজির মৃত্যুর পরে। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। আর দেখে মনে হচ্ছিল যেন এটা ভারতের একজন জনপ্রিয় নেতার মৃত্যুর থেকেও একটা বড় বিশেষ কিছু হচ্ছে। I was among people for whom walking with Bapu had a special meaning. আর আমি সেই ধরনের মানুষের মধ্যে একজন ছিলাম যার বাপুজির সঙ্গে হাঁটা মানে একটা স্পেশাল অর্থ, একটা স্পেশাল মিনিং ছিল। বাপুজির সঙ্গে হাঁটা মানে একটা স্পেশাল মিনিং রয়েছে, বিশেষ করে আমার মতো একজন মহিলার কাছে, মানে নয়নতারা সাইকেলের কাছে। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. তো ইন্ডিয়ার মানে ভারতবর্ষের যে মানে কখনো গুড টাইম অথবা ব্যাড টাইম, এখানে বলছে রাফ অ্যান্ড স্মুথ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা জানি যে ভারতবর্ষ অনেক মানে অনেক বিভিন্ন রকমের অত্যাচার, অনেক রক্তক্ষরণ করার পরে, অনেক অত্যাচার সহ্য করার পরে, রক্তক্ষরণ করার পরে, বিভিন্ন রকমের আন্দোলন করার পরেই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তো প্রত্যেকটা মুভমেন্টে কিন্তু নয়নতারা সাইকেলের কিছু কন্ট্রিবিউশনস রয়েছে। গান্ধীজি সবসময়, সে কিন্তু গান্ধীজির একজন কনস্ট্যান্ট কম্পেনিয়ন ছিলেন, সবসময় তার সাথে থাকা। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষটি আমাদের গাইড করে নিয়ে গেছেন, বিভিন্ন রকমের ডিফিকাল্ট রাস্তা দিয়ে আমাদেরকে গাইড করে নিয়ে গেছেন, সেই মানুষটি আমাদের সঙ্গে আর হাঁটবে না আজকের থেকে। সো নো ওয়ান কুড বিলিভ ইন দিস ফ্যাক্ট। তো অর্থাৎ যে আছে সে কিন্তু বিলিভ করতে পারছিল না, যে মানুষটি আমাদেরকে কঠিন রাস্তাতে গাইড করে নিয়ে যেতেন সেই মানুষটাই আজকের থেকে আর হাঁটতে পারবে না আমাদের সঙ্গে।
বাপুজি স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, মানে বাপুজি লম্বা ছিল একটু, ঠিক আছে, আর ফ্যাটি ছিলেন না আর কি, তার হাতে একটা লাঠি নিয়ে সবসময় সে হাঁটতেন। প্লাস অ্যান্ড হি ওয়াকড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু সে তার লাঠি হাতে নিয়ে কিন্তু হেঁটেছেন। হুম, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, আর বাপুজি বলতেন হাঁটা মানে হলো ধীরে ধীরে উন্নতি করা। হুম, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। আমরা যদি হেঁটে যাই, হাঁটলে কি হয়, আমরা সব কিছু মানে অবজার্ভ করতে পারি ক্লোজলি। আমাদের আশেপাশে কি আছে আমরা কিন্তু দেখে পর্যবেক্ষণ করে কিন্তু এগিয়ে যেতে পারি। বাট ইফ উই মুভ ভেরি ফাস্ট, যদি আমরা বাইক নিয়ে ভুস করে বেরিয়ে যাই 120-এ 110-এ, then we cannot observe the things that is beside us, right, or around us. তো যে জিনিসগুলো আমাদের পাশে বা চারিদিকে রয়েছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি না। তাই বলেছে হেঁটে গেলে আমরা ভালো মতো সবকিছু লক্ষ্য করে আমরা এগিয়ে যেতে পারি। অ্যান্ড আর কি বলেছে, ফ্রম স্মল ইনসেক্টস টু দি হোরাইজন ইন দ্য ডিস্টেন্স, আমরা ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে আকাশের দিগন্ত রেখা পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করতে পারি বা দেখতে পারি যদি আমরা হেঁটে যাই। বাট গাড়ি নিয়ে স্পিডে চলে গেলে সেটা আমরা মিস করে ফেলি, ওটাই বলছি। হ্যাঁ, মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দি অনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান, আর তার থেকে বড় বিষয় হাঁটাটা যে রয়েছে না, হাঁটা বেশিরভাগ মানুষের কাজ, মানে বেশিরভাগ ভারতীয়রা সে সময় হাঁটা পথেই কিন্তু সব জায়গায় যেতেন আর কি, মানে পায়ে হেঁটেই যেতেন। তো তাদের হয়তো সেরকম টাকা পয়সা ছিল না গাড়ি ঘোড়া বুক করে যাওয়া বা ভাড়া দিয়ে যাওয়া, তাই অধিকাংশ ইন্ডিয়ানসরাই কিন্তু অ্যাভারেজ ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু পায়ে হেঁটেই চলাফেরা করতেন। হ্যাঁ, ইট রিকোয়ার্ড নো ভেহিকল except his own body and cost him nothing but his energy. It required no vehicle. এবার দেখো এটা কিন্তু অনেকে ভুল করে vehicle বলে দেয়। ওকে, নেভার সে দিস ইজ vehicle, it's vehicle. It's vehicle. It required no vehicle. মানে হাঁটলে কি হয়, আমাদের কোনো রকমের যানবাহনের প্রয়োজন হয় না, except his own body and cost him nothing but his energy. শুধু আমাদের বডিটা প্রয়োজন হয়, মানে আমাদের পা দুটো প্রয়োজন হয়, আর একটু এনার্জি, হাঁটার একটা এনার্জি, এই দুটো জিনিসই লাগে, এর জন্য আলাদা কোনো পয়সা বা ভাড়া দিতে হয় না যদি আমরা হেঁটে যাই। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. তো গান্ধীজি যে আছে এই সুবিধাটাকেই কিন্তু কাজে লাগিয়েছিলেন, আর এরকম ধরনের ছোট ছোট বিষয়গুলো যে রয়েছে সেগুলো আনন্দদায়ক পদ্ধতি বা আনন্দদায়ক একটা ওয়ে হিসেবে সে কিন্তু নিতেন, মানে কখনোই আমরা হেঁটে কষ্ট পাচ্ছি বা নেগেটিভভাবে কখনো নিতেন না। সো whenever he got any chance or opportunity to make difficult things into simple one, ওটাকে কাজে লাগিয়ে কিন্তু সে জীবনে এগিয়ে যেতেন। সো দিস ইজ দ্য সেকেন্ড ইউনিট। যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একা সলভ করতে পারো, সিনটা দেখে দেখে, পরীক্ষার সময় তোমাদের সিন দিয়েই দেবে। আর যদি কোনো রকমের ডাউটস হয়, কোনো রকমের কনফিউশনস হয়, অবশ্যই আমাকে ডাইরেক্ট কল করতে পারো তোমরা। হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ রয়েছে, যারা আমার ফেসবুক বা ইউটিউবে আছে তারা কিন্তু ওই গ্রুপে জয়েন করেছে, তাদেরকে আমি সপ্তাহে একদিন করে সময় দিচ্ছি যাতে তাদেরকে আমি একটু ভালো মতো বোঝাতে পারি, আর কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো যাতে আমি দিতে পারি মাধ্যমিকের জন্য। Let's move on to the next unit. Let's come to unit 3. চলো থার্ড ইউনিটে চলে আসি, কি লিখছে দেখো। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. তো গান্ধীজির শবদাহ করার পরে একটা বিশেষ ট্রেনকে বুক করা হয়েছিল, যেই ট্রেনটাতে করে গান্ধীজির অ্যাশ মানে অস্থি এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল গঙ্গার জলে ভাসানোর জন্য। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। তো কম্পার্টমেন্টটা যে আছে, মানে যেই কম্পার্টমেন্টে ট্রেনের যে বগিতে আর কি নিয়ে যাওয়া হচ্ছিল ওই অস্থিটাকে, সেটাকে কিন্তু ভালো করে ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, আর ট্রেনের মধ্যে যে মানুষেরা ছিল তারা ভজন গান গাইছিলেন, মানে ভগবানের গান যে হয় ভজন, সেগুলো গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনি মোর, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. আর মানুষেরা কিন্তু আর কান্না করছিলেন না, কারণ তারা গান্ধীজির উপস্থিতি প্রেজেন্সকে ফিল করেছিল ওই গানের মধ্যে এবং ফুলের মধ্যে। সো দ্যাটস ওয়াই দে ওয়ার নট উইপিং অর ক্রাইং এনিমোর, এর জন্য কিন্তু তারা কান্না করছিল না। পরীক্ষা কিন্তু এটা দেয়।
At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনে মানুষেরা দুঃখী মানুষেরা এসে ভিড় করে একটু দেখছিল আবার লাস্ট টাইম। Amid song and prayer, the train reached Allahabad. তো অবশেষে গান এবং ওই প্রেয়ারের দ্বারা ওই ট্রেনটি কিন্তু এলাহাবাদে পৌঁছে যায় গঙ্গার ঘাটে। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. তো অবশেষে এলাহাবাদে গঙ্গার ঘাটে পৌঁছানোর পরে গান্ধীজির যে অস্থি আছে সেটাকে কিন্তু মানে জলে ডুবিয়ে দিলেন, আর সেখানে প্রচুর মানুষের ভিড় হয়েছিল ওই গঙ্গার তীরে। At the bank মানে গঙ্গার তীর। আচ্ছা, afterwards we all went back to Delhi. তারপরে আমরা সবাই দিল্লিতে ফিরে চলে গেলাম। So let's come to the next paragraph. Next paragraph কি বলছে দেখি। Back in Delhi I felt at sea. Back in Delhi I felt at sea. দিল্লিতে যাওয়ার পর আমি কনফিউজ ছিলাম। I felt at sea এটা হলো একটা ইডিয়াম যার মানে হলো আনকমফোর্টেবল, আর বলতে পারো কনফিউজড, নট নোয়িং হোয়াট টু ডু নেক্সট। মানে কি করতে হবে কিছু বুঝতে পারছিল না। সো দিস ইজ দ্য ফিলিং অফ নয়নতারা সাহেগল আফটার শি রিটার্ন ব্যাক টু দিল্লি। দিল্লিতে ফেরার পথে নয়নতারা সাহেগল কিন্তু এটাই ফিল করলো, কনফিউজড। আচ্ছা, নেক্সট লাইন। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আমি গান্ধীজির সঙ্গে সরাসরি আমি হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল or made any sacrifice for my country. আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হয়তো আমি হাঁটিনি, বা আমি তার কলে বা তার ডাকে আমি জেলেও যাইনি, বা কোনো রকমের স্যাক্রিফাইস করিনি আমার দেশের জন্য, মানে নিজেকে স্যাক্রিফাইস করিনি দেশের জন্য। My sisters and I and other young people like me had been merely onlookers. তো আমার সিস্টার্স এবং আমি, এরা কিন্তু মানে গান্ধীজিকে অবজার্ভ করেছি খুব ভালো করে, মানে সুপারফিশিয়ালি বাইরের থেকে আমরা অবজার্ভ করেছি এবং গান্ধীজির সম্পর্কে সবকিছু আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। বাট তবুও আমি কিন্তু কনফিউজড, মানে একদম তবুও আমি কনফিউজড এবং আনকমফোর্টেবল ফিল করছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। আর আমি অনুভব করছিলাম যে আমি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়েছিলাম, একটা গণ্ডির মধ্যে। মানে গান্ধীজি যতদিন ছিল সে একটা প্রোটেক্টেড ম্যাজিক সার্কেলের মধ্যে ছিলেন তিনি। উইথ বাপুজিস পাসিং অ্যাওয়ে, বাপুজি যখন নাকি মারা যান, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। আমি তখন অনুভব করলাম যে আমার ওই ম্যাজিক সার্কেলটা কিন্তু আর নেই, ওই প্রোটেকশন কাপড় যেটা সেটা আর নেই। লিভিং মি আনপ্রোটেক্টেড, আর আমাকে একদম আনপ্রোটেক্টেড রেখে গেল, যে এখন আমাকে কি প্রোটেকশনটা দেবে। আচ্ছা, উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ। যাই হোক, আমি অনেক কষ্ট করে নিজেকে আবার সামলে নিলাম, উঠে দাঁড়ালাম। হ্যাড বাপু, আই আস্কড মাই সেলফ, এবং আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। আই আস্কড মাই সেলফ, তো নয়নতারা একবার নিজেকে জিজ্ঞেস করলেন, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপুজি কিসের জন্য বেঁচে ছিল আর বাপুজি কেনই বা মারা গেল, তার কি কোনো মানে নেই? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ when he was no longer there? আমি সে বা তিনি বাপুজি নেই বলে আমি কি করে আমার কারেজ বা আমার সাহস আমি হারাবো, কি করে হারাবো? মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, আমার ভ্যালুগুলো যে ছিল সেগুলো কিন্তু অতটা উইক ছিল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, হতে পারে বাপুজির কাছে অনেকেই অর্ডিনারি সাধারণ মানুষ, বাট আমি কিন্তু সেরকম ছিলাম না। বাপুজি আমার কাছে কিন্তু সাধারণ ছিলেন না, অনেকের কাছে হতে পারে কিন্তু আমার কাছে সাধারণ ছিলেন না তিনি। হি ব্রট দ্যাম আউট অফ ইনডিফারেন্স, আর বাপুজি প্রত্যেকটা মানুষকে নিরাশ থেকে আশাবাদী মানে বানাতেন আর কি। অ্যান্ড অ্যাওয়াকেন দ্যাম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এবং একে অপরের দুঃখ থেকে নিজেদেরকে এবং বিভিন্ন মানুষের দুঃখ কষ্ট থেকে কিন্তু তাদেরকে মানে সলিউশন বের করে দিতেন আর কি। মানে থাকে না, ডিসকাশনের মাধ্যমে আমরা সমস্ত কিছু সলভ করে ফেলি, বিভিন্ন রকমের বড় বড় প্রবলেমসগুলো। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, তো এখন কি হবে, বাপুজি তো আর নেই। উই ওয়্যার স্টিল দেয়ার, আমরা এখনো আছি। ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা এখনো ইয়াং, এখনো স্ট্রং আছি, আর বাপুজির ব্যানারটা ধরে আমাদেরকে এগিয়ে চলতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে।
বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপুজি তো মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারতবর্ষ, would continue to live, এই ভারতবর্ষ কিন্তু বাঁচবে, বেঁচে থাকবে, কার মধ্যে? ইন হিজ চিলড্রেন, তার এই চিলড্রেনদের মধ্যে, মানে আমার মধ্যে, তোমার মধ্যে, নয়নতারা সাইগালের মধ্যে, সবার মধ্যে। সো দিস ইজ দ্য স্টোরি পাসিং অ্যাওয়ে অফ বাপু। তোমরা গল্পটাকে ভালো করে বুঝে নিলে, যদি কোনো ডাউটস কনফিউশনস থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও, ঠিক আছে? আর তোমাদের সেই প্রবলেমস বা ডাউটসগুলোকে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে যাতে ক্ল্যারিফাই করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, ওকে? অ্যান্ড ফর লার্নিং গ্রামার সেকশন অ্যান্ড রাইটিং স্কিল, you can collect the numbers from my video and then contact me. I am also taking online classes. Those students who are comfortable taking my classes online on Google Meet, I am giving them classes, okay? So ভিডিও থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে তোমরা আমার সঙ্গে জয়েন হয়ে যাও, and I will just send you the time schedule, okay? আর তোমরা যারা অনলাইনে আমার ক্লাস নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার ফোন নাম্বারটা নিয়ে জয়েন করো। আমি ইন্টারাকশন করে আমি তোমাদেরকে ভালো করে গ্রামার সেকশন, রাইটিং সেকশন এবং স্পিকিং সেকশন, সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেব ফ্রম মাই লাস্ট 20 years অফ ইংলিশ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্স। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, তারাও যাতে গল্পটিকে ভালো মতো বুঝতে পারে আমার এই ভিডিওটা দেখে লাইন বাই লাইন, ওকে? আর তোমরা যারা নাকি আমার কাছে অনলাইন ক্লাস নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি ক্লাস ডিটেলস এবং অ্যাডমিশন প্রসিজার তোমাদেরকে বলে দেবো, ওকে? সো দ্যাটস ইট ফর টুডে। Keep learning and keep sharing the good things. I always remind you one thing, and reminding you one thing. So that's it for today. I'll come up with another video with another new chapter. Until then, stay happy, stay healthy, always keep learning and keep sharing. Try your best and God will definitely do the rest. Bye bye.